হ্যালো মাই লাভ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি বিউটিফুল বাই দুর্বা। আর আমি দুর্বা তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যানাদার মেকআপ লুক, গর্জিয়াস, গ্ল্যাম, বাট ভেরি ইজি টু ক্রিয়েট অ্যান্ড পারফেক্ট ফর ওয়েডিং গেস্ট, স্পেশালি নিউলি ম্যারিড ব্রাইডস। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তো আই হোপ কি তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো আমার চ্যানেলটাকে। যদি না করে থাকো তাহলে বাই ওয়েটিং, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর নোটিফিকেশন বেল বাটনটাকে হিট করতে ভুলবে না, আদারওয়াইজ আমার আপকামিং ভিডিওজের নোটিফিকেশন থেকে তোমরা মিস আউট হয়ে যাবে। অ্যান্ড বিফোর ডুইং এনি আদার ডু লেটস গেট স্টার্টেড টু দ্য মেন ভিডিও। তো ময়শ্চারাইজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস উইন্টার সিজন। তো আমি সুগারের ইলুমিনেটিং ময়শ্চারাইজার ইউজ করছি। এটা যেমন ময়শ্চারাইজ করে অ্যাজ ওয়েল অ্যাজ স্কিনে একটা খুব ন্যাচারাল গ্লো অ্যাড করে। টু ক্লোজ আনওয়ান্টেড পোজ অন মাই স্কিন আমি ইউজ করছি এনওয়াইবে সিলিকন বেসড প্রাইমার। এটা খুব সুন্দর স্কিনকে ব্লার করে দেয়, ফাইন লাইন্স অ্যান্ড পোজগুলোকে মিনিমাইজ করে। ডোন্ট ড্র্যাগ ইউর প্রাইমার, জাস্ট ড্যাব ইট অন ইউর স্কিন যাতে পোর্সগুলো ভালো করে ফিল্ড হয়ে যায়। তো স্কিন ইজ নাইসলি প্রেপড অ্যান্ড প্রাইমড। লিপ প্রাইমিংয়ের জন্য আমি ইউজ করছি সুগারের লিপ বাম। ইট হ্যাজ ভেরি বিউটিফুল ফ্রেগ্রেন্স অফ কফি। ওকে, তো আইব্রাও ফিল করবো উইথ ব্লু হেভেন আর্টিস্টো আইব্রাও পেন্সিল। আই থিঙ্ক যে কোনো মেকআপ লুকের জন্য এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, বিকজ আইব্রাউজ আমাদের ফেসের জন্য খুব সুন্দর একটা ফ্রেম ক্রিয়েট করে। অ্যান্ড আই পার্সোনালি থিঙ্ক যদি মেকআপে ইয়াঙ্গার একটা ফিল অ্যাড করতে হয় তো ইউ হ্যাভ টু গো উইথ আ ফুলার থিকার ব্রাউ লুক। অ্যান্ড এক্সকিউজ মি ফর মাই ব্রাউ শেপ, বিকজ নাওয়াডেজ আমি গিয়ে সালনে ব্রাউ শেপ করার টাইম পাচ্ছি না। ফর দ্যাট আমার ব্রাউ ন্যাচারালি একটু আনইভেনলি গ্রো করে আছে। এনিওয়েজ আমরা যখন কনসিলিং করবো আই থিঙ্ক এই ইভেননেসটা কারেক্ট হয়ে যাবে। অলওয়েজ fill your brows with small gentle strokes, like hair-like strokes, and choose a brow pencil যেটা খুব ওয়্যাক্সিও নয়, খুব হার্ড নয়, আবার খুব সফট ময়েস্টও নয়। This one is quite good but shade range টা একটু পুয়ার। তো বোথ অফ মাই আইব্রাউজ আমি ফিল করে নিয়েছি। রিমেল লন্ডনের কনসিলার দিয়ে আমি কনসিল করে নিচ্ছি ব্রাউয়ের এজগুলোকে। দিস ইজ ইন দ্য শেড বেজ। সেম কনসিলারই ইউজ করবো আমি আমার আইলিডে অ্যাজ আই শ্যাডো প্রাইমার। এটার মধ্যে একটা পিচি আন্ডারটোন আছে, দ্যাটস ওয়াই খুব সুন্দর করে ডার্ক সার্কেলসগুলোকে ইরেজ করে দেয়। নাও আমি একটা ট্যাপার্ড হেডেড ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটা। ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে ক্রিজ লাইন ক্রিয়েট না হয় আইলিডে, দ্যাট লুকস ভেরি অড। একটুখানি আন্ডার আইও আমি কনসিলিং করে নিচ্ছি বিকজ আই হ্যাভ ডার্ক সার্কেলস। তো আইলিড ইজ নাইসলি প্রাইমড। টাইম ফর আই শ্যাডো। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কালার আইকনিক প্যালেট রোজ ইন দ্য এয়ার প্যালেটের থেকে একটা পিচি ব্রাউন কাইন্ড অফ শেড নিয়ে আমার আই ট্রানজিশন করছি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আই শ্যাডোতে যদি সুন্দর ডেপথ আনতে হয়, আইকে যদি খুব সুন্দর ডেফিনিশন দিতে হয়, তো ডু ট্রানজিট ইয়োর আইলিড
এটা আই কন্ট্রোলের কাজ করে খুব সুন্দর করে। আমি একটা ফ্লাফি ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশে আইশ্যাডো অল্প অল্প করে পিক করছি আর আমার ট্রানজিশন করছি। ক্রিজ লাইনে প্রথমে প্লেস করে তারপর তাকে আউটার ওয়াইজ একটু স্প্রেড করছি আপওয়ার্ড ব্লেন্ডিং স্ট্রোকে, যাতে একটু লিফটেড লুক লাগে আইতে। মেন ফোকাসে রাখছি আমার আউটার ভিটা, দেন হালকা হাতে ব্লেন্ড করে ইনার কর্নারের দিকে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি করছি, খুব জেন্টলি আর অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে, আদারওয়াইজ কিন্তু বেশ প্যাচি লুক আসবে। ওকে, ডান উইথ ট্রানজিশন। এবার আমি ক্রিজ লাইনটাকে ইন্টেন্সিফাই করব উইথ আ ডার্কার ব্রাউন শেড অ্যান্ড with the help of a stiffer blending brush, smaller stiffer blending brush. এটা আমার আউটার ভিকে আর ক্রিজ লাইনটাকে আরেকটু ডেপথ দিতে হেল্প করবে। and try to hold your brush as far as possible, like middle portion বা তার পেছন দিকে ধরতে হয়। খুব সামনে যদি হোল্ড করো তাহলে আই শ্যাডো একেবারে বেশি পড়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে, সেটা ব্লেন্ড করতে পারবে না, প্যাচি লুক দেবে। সো বি জেন্টল। ওকে, তো নাও আমি কোয়াইট স্যাটিসফাইড উইথ দ্য ইন্টেন্সিটি অফ মাই ক্রিজ কালার। এবার আমি এই সেম কালারটাকেই কিছুটা আমার লোয়ার ল্যাশ লাইনে স্মাজ করব টু ব্রিং আ কোহেসিভনেস আপার ল্যাশ লাইনের সাথে লোয়ার ল্যাশ লাইনের। ওকে, এবার একটা আমি শিমারি ব্রাউন শেড নিয়ে আমার বাকি আইলিডটাতে অ্যাপ্লাই করছি উইথ আ ফ্ল্যাট অ্যাপ্লিকেটর ব্রাশ। সেম আইশ্যাডোটাই আমি আমার লোয়ার ল্যাশ লাইনের ইনার 1/3-এও অ্যাপ্লাই করব। এবার সুগার কসমেটিক্সের স্ট্রোক অফ জিনিয়াস হেভি ডিউটি কোল পেন্সিল ইউজ করছি ইন দ্য শেড 05 Black Magic. That helps to add something extra on your eye look, especially যদি night time eye look create করছো। সেম কোল দিয়েই আমি আমার ওয়াটার লাইন আর টাইড লাইনও ফিল করে নেব নাইসলি, একদম খুব ভালো ডার্ক ইন্টেন্সভাবে। দিস স্টেপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এনি ইন্ডিয়ান kind of makeup look. We love to wear kajols, all Indian girls. ওকে, তো একটা স্মোকি স্মাজড লুক দেওয়ার জন্য আমি একটা স্মল অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আইলাইনারটাকে একটু স্মাজ করে দিচ্ছি। লোয়ার ল্যাশ লাইনটাকেও ভালো করে স্মাজ করে নেব, এতে একটা স্মোকি কাইন্ড অফ লুক আসবে আর কাজলটাও স্মাজ করবে না। একটু হালকা উইংটাকে বাইরের দিকে স্মাজ করছি। এবার সেম প্যালেট থেকে একটা শ্যাম্পেনি কাইন্ড অফ হাইলাইটিং শেড নিয়ে আমি আমার ইনার কর্নার আর ব্রাউ বোনটাকে হাইলাইট করে নেব। আর ইনার কর্নার হাইলাইট করার সঙ্গে সঙ্গে আমি আইলিডের উপর যে শ্যাডোটা অ্যাপ্লাই করেছি তার সঙ্গে একটু ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে একটা সুন্দর ট্রানজিশন থাকে। Now off camera I will fill my another eye.
For foundation, I'm using Maybelline Fit Me foundation in the shade 128 Warm Nude. This is a perfect match for me. খুব ভালো ফাউন্ডেশন, এটা নিয়ে কোনো কথা বলার নেই, এত ভালো ফাউন্ডেশন। It has buildable medium to high coverage, nice skin tones, যেটা আমাদের ইন্ডিয়ান স্কিন টোনের সঙ্গে খুব ভালো যায়। লাইক 16 to 17 শেডস অ্যাভেলেবেল আছে। ইউ ক্যান সি খুব ইজি টু ব্লেন্ড। আমি ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছি, কাবুকি ব্রাশ ফ্রম BH Cosmetics. You can blend with your blending brush or beauty sponge. Make sure যে স্পঞ্জ যেন হালকা ড্যাম্প থাকে। If you have extremely dry skin, তাহলে এই ফাউন্ডেশনটার সঙ্গে একটু এনি ফেশিয়াল অয়েল অ্যাড করে ইউজ করতে পারো, বা আন্ডারনিথ কোনো ভালো ইলুমিনেটিং প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। আর অয়েলি স্কিনের জন্য তো কোনো কথাই নেই, তাদের জন্য তো একটা পারফেক্ট ফাউন্ডেশন এটা। কোয়াইট পকেট ফ্রেন্ডলি অ্যান্ড ইজি অ্যাভেলেবেল অনলাইন অফলাইন, লোকাল মার্কেটেও পাবে, অনলাইনও পারচেস করতে পারবে, ফ্রম নাইকা, পার্পল, এনিওয়ে। দিস ইজ কোয়াইট কমন ফাউন্ডেশন। ওকে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার ইউজ করছি ইন দ্য শেড লাইট টু হাইলাইট মাই ফেস। প্রথমে আমি আমার ইউজুয়াল হায়ার পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করবো, যেখানে আমি হাইলাইটিং করে থাকি ইউজুয়ালি, আন্ডার আইতে, ব্রিজ অফ নোজে, সাইড অফ নোজে লিটল বিট। কিউপিডস বোতে, চেনে, around my mouth little bit, and on forehead. As I have a big round face, that's why আমি আমার টি জোনটাকে ফোকাসে রেখেই হাইলাইটিং করি। You can go with your তোমার ফেস শেপ যেরকম সেইভাবে তোমার হাইলাইটিং করা উচিত। না, আমি একটা স্টিফ কাবুকি ব্রাশ দিয়ে, ট্যাপার্ড হেডেড কাবুকি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। You can also blend with your beauty blender. This is also a nice concealer within budget, but একটু ড্রাইং, সো মেক শিওর তোমার আন্ডার আই স্পেশালি খুব ভালো করে হাইড্রেটেড ময়শ্চারাইজড আছে, আদারওয়াইজ কিন্তু একটু কেকি লুক দিতে পারে, বিশেষ করে যাদের ড্রাই স্কিন তাদের জন্য। আদারওয়াইজ কভারেজ কিন্তু খুব ভালো, আর এটার মধ্যে একটা পিচি আন্ডারটোন আছে, দ্যাটস ওয়াই খুব সুন্দর করে ডার্কনেসগুলোকে কভার করে। To powder set my face, আমি ইউজ করছি ADS এর banana powder. This is a dupe of Bene banana powder, but honestly maybe this is dupe, maybe this is in cheaper side, but এটার texture, এটার finish এত সুন্দর, it is so fine, আর এত সুন্দর স্কিনে এটার এফেক্ট একটুও ড্রাই কেকি লুক দেয় না। This particular shade actually helps to brighten your under eye area, যাদের আমাদের মতো ওয়ার্ম আন্ডারটোনের স্কিন তাদের ক্ষেত্রে। আমি এটা দিয়ে একটু রিভার্স কন্ট্রোলিংও করে নিচ্ছি টু enhance the curve of my face. আমি খুব একটা বেকিং করি না, আমি এই স্টেপটা দেখাচ্ছি পার্টিকুলারলি যাদের ওভার অয়েলি স্কিন তাদের জন্য। তারা যখন বাইরের জন্য হেভি লুক করছো, তারা হালকা বেকিং করতে পারো। নাও টু ব্রঞ্জ মাই ফেস, আমি স্টেক ওয়ার্কের ব্লাশ ইউজ করছি। দিস ইজ কাইন্ড অফ ব্রঞ্জি
ব্রাউন কাইন্ড অফ শেড। এটা আমার স্কিনকে ওয়ার্ম দিতেও হেল্প করবে আর হালকা কন্ট্রোলিংও করে নেবে। So I am applying this on my hollow of cheek. Side of nose এও হালকা অ্যাপ্লাই করব, because I have a broad nose, you can see. হালকা জ লাইনটাকেও একটু শার্পন আউট করব। আমার ফোরহেড বিশেষ বড় না, তাই আমি হালকা হেয়ার লাইনে অ্যাপ্লাই করছি টু ক্রিয়েট আ নাইস ট্রানজিশন। নাও উইথ আ ফ্লাফি পাউডার ব্রাশ আমি এক্সট্রা পাউডারটাকে ডাস্ট অফ করে দেবো। To add some tint on my cheek, আমি ইউজ করছি সুগারের ব্লাশ in the shade 05 Coral Climax. This is a beautiful peachy kind of shade but very pigmented, so go with very light handed strokes. তোমরা দেখতে পাচ্ছ আমি একটু বেশি অ্যাপ্লাই করে ফেলেছি, but don't worry, আমি এটাকে দেন আফটার পাউডার ব্রাশ দিয়ে একটু হালকা করে নেব। নোজের উপরে আর চিনেও আমি অ্যাপ্লাই করি টু মেক ইউর স্কিন লুক ন্যাচারালি ব্লাশড। তো আমি হালকা একটু ডাস্ট অফ করে নিচ্ছি এক্সেস ব্লাশটাকে। নাও টু ব্লেন্ড এভরি প্রোডাক্ট টুগেদার অ্যান্ড মেক ইট ফিক্স অন ইটস প্লেস, আমি ব্লু হেভেনের মেকআপ ফিক্সার ইউজ করছি। দিস ইজ আ নাইস ফিক্সার উইদিন বাজেট, ইউ ক্যান গো ফর দিস। ওকে, তো এবার আমি আইল্যাশ কোট করছি উইথ রিমেল লন্ডনস স্ক্যান্ডাল ল্যাশেস মাস্কারা। আমি পার্সোনালি am not quite comfortable with false lashes, so আমি আমার আইল্যাশগুলোকে 5 to 6 times mascara দিয়ে কোট করি until I am getting my desired thickness, length and curl. Never forget to coat your lower lash line because it really helps to make your eye look bigger. Now this is time for my favorite step, that is highlighter. And to highlight my usual higher points, আমি ইউজ করছি আমার favorite highlighter, that is Wet n Wild's Precious Petal highlighter. আমি খুব intense highlighting look চাইছিলাম আর আমার ব্রাশের উপর নাইস হোল্ড আছে, দ্যাটস ওয়াই আমি স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি হাইলাইটার। ইফ ইউ ওয়ান্ট আ সাটল লুক, আর যদি তোমার ব্রাশের উপর খুব হোল্ড না থাকে ভালো, দেন ইউ ক্যান গো উইথ ফ্যান ব্রাশেস। হাইলাইটার অ্যাপ্লিকেশনের জন্য ফ্যান ব্রাশেস আর কোয়াইট সেফ। If you don't know where to apply and where not to apply, then go with fan brush, the smaller ones, আর ওটা তোমাকে ন্যাচারালি খুব সুন্দর একটা হাইলাইটিং এফেক্ট দেবে। আমি আমার ব্রিজ অফ নোজে কিউপিডস বোতে চিনের হায়ার পয়েন্টে অ্যাপ্লাই করছি। আমার আই ইনার কর্নার হাইলাইটিং এফেক্টটাকেও আমি একটু এনহান্স করব এই সেম হাইলাইটার দিয়েই। অ্যান্ড ডান। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব আর আমার
সাজগোজের 16 কলা পূর্ণ হয়ে যাবে। আমি ফেসেস কানাডার লিপস্টিক ইউজ করছি। দিস ইজ ইন দ্য 11 চিলি পেপার। দিস ইজ বিউটিফুল রাস্টি অরেঞ্জ কাইন্ড অফ শেড। আর এর ফিনিশটাও খুব সুন্দর এই লিপস্টিকটার। দিস ইজ ক্রিমি ম্যাট, অ্যাপ্লিকেশনের সময় কোয়াইট easy to apply, then it turns into powder, matte finish, আর খুব বিউটিফুল লাগে দেখতে। ভেরি কমফর্টেবল ওয়্যার, ওভার ড্রাইং নয়, লিপসের উপর ভেরি লাইট একটা ফিল দেয়। অ্যান্ড ডান উইথ মাই মেকআপ লুক। একটা ছোট বিন্দি ওয়্যার করেছি আর জুয়েলারিজ, আর শাড়ি পরেছি আমি রেড কালারের শেফন শাড়ি। লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলবে না। আর এরকম ফার্দার লুকসগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলকে। প্রোডাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো উইথ মাই সোশ্যাল মিডিয়া পেজেস লিঙ্ক। তোমরা যদি এই লুকটাকে রিক্রিয়েট করো, প্লিজ ট্যাগ মি অন সোশ্যাল মিডিয়া পেজেস। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। Stay home, stay safe, stay blessed. Love you all, my angels. Ta-ta.